চলো আজকের আমরা বানাবো ক্রাঞ্চি সোয়া পকোড়া। তাই জন্য একটা সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে গ্যাসে জল বসিয়ে দেবো। জলটাকে একটু গরম হতে দেবো। জলটা একটু বলক গেলে বা ফুট এলে তাতে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে জলটা যে ফুটে উঠবে তখন ওই প্যাকেটটা কেটে সয়াবিনগুলো দিয়ে দেবো। একটু সয়াবিনগুলো সিদ্ধ হতে দেবো। ভালো করে সয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ হয়ে গেলে সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে নিংড়ে তুলে নেব। তুলে নিয়ে তাতে ঘরোয়া থাকা কয়েকটি মশলা দিয়ে সেগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবো বা মাখিয়ে নেবো। যেমন ধরো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অবশ্যই নুন, আর সামান্য খাওয়ার সোডাও দিতে পারো, সেটা অ্যাজ ইউর উইশ। আচ্ছা, এতে দেবো এবারে আমরা বেসন, আর অবশ্যই চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ক্রিস্পি ও ক্রাঞ্চি ভাব আনতে সাহায্য করে। তো সেটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিলে পরে দেখা যাবে যে জিনিসটা খানিকটা গুঁড়ো গুঁড়ো মতো হয়ে থাকছে, ঠিক মাখা মাখা ব্যাপারটা হচ্ছে। তো সেই জন্য আমরা এর মধ্যে একটা ডিম অ্যাড করব। একটা প্যাকেট সয়াবিনের জন্য একটা ডিম যথেষ্ট। তো আমরা একটা ডিম অ্যাড করব। চলো তাহলে আমরা একটা ডিম অ্যাড করে নিই। দেখো আমি একটা ডিম দিয়ে দিলাম, একটা দিলেই এনাফ। এবারে এই ডিমটা দেওয়ার পর এটাকে ভালো করে আমরা আবারও ম্যারিনেট করে নেব। ডিমটা দেওয়াতে ভালোভাবে জিনিস মশলাগুলো ওর সাথে গায়ে লেগে যাবে এবং মাখা মাখা ব্যাপারটা আসবে। তাতে পকোড়াটা ভাজতে খুবই সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো ভালো করে আমরা জিনিসটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে খানিকক্ষণ রেস্টে ছেড়ে দেবো। এবারে আমরা কড়া বসিয়ে দেবো। দিয়ে ডিপ ফ্রাই করার জন্য আমরা তাতে সাদা তেল অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমরা একটা জাস্ট ফেলে দেখব যে হয়েছে কিনা। দেখলাম যে ভালোই তেলটা গরম হয়েছে। এবারে আস্তে 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 আমরা পকোড়াগুলো ছাড়তে থাকবো। লো ফ্লেমে, লো হিটে একদম আমরা আস্তে আস্তে ডিপ ফ্রাই হয়ে নেবো, নাহলে ভেতরটা একটা কাঁচা ভাব থাকবে, একটা মশলার গন্ধ বেরোবে। এবার ডিপ ফ্রাই করে নিয়ে পকোড়া রেডি। বৃষ্টির দিনে গরম গরম পকোড়া সার্ভ করো। টমেটো সস আর ওপরে অবশ্যই একটুখানি চাট মশলা ছড়িয়ে নেবে। চাট মশলা ছড়িয়ে নিলে টেস্টটা আরও এনহ্যান্স করবে। টাটা।